হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই মুহূর্তে কলেজ অ্যাডমিশন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগ ব্রেকিং আপডেট তোমাদের কাছে নিয়ে এসেছি। হঠাৎই বন্ধ হয়ে গেল কিন্তু এবছরের কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়া। নোটিফিকেশন আসা সত্ত্বেও, ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট হওয়া সত্ত্বেও বন্ধ হয়ে গেল কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়া। কেন এবং এবছর এই সমস্যাটা কেন সেটা আমরা অলমোস্ট প্রত্যেকেই জানি, কিন্তু রাজ্যের বুকে নজির সৃষ্টি হলো যে কোনো জায়গাতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে বন্ধ হয়ে গেল, আপাতত স্থগিত হয়ে গেল ভর্তি প্রক্রিয়া। কি বলা হচ্ছে প্রত্যেকটা ডিটেল শেয়ার করব, এবং কলেজ অ্যাডমিশন নিয়ে যে একটা সংকট সৃষ্টি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। গতকাল একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম উচ্চশিক্ষা দপ্তরের কর্তার বক্তব্য কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সেখানে একাধিক কলেজের বক্তব্য যারা অটোনোমাস কলেজে ফর্ম ফিল আপ প্রক্রিয়া চালু করেছে তারা সুন্দরভাবে ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপগুলো করাতে পারছে, কিন্তু অন্যান্য যারা অটোনোমাস কলেজ নয় তারা করাতে পারছে না, আফসোস করছে তারা। পরিস্থিতিটাই এমন তৈরি হয়ে গেছে যে ভর্তি প্রক্রিয়া বন্ধের পথে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউশন লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ, স্কটিশ চার্চ কলেজ, মেদিনীপুর অটোনোমাস কলেজ থেকে শুরু করে একাধিক যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ কিন্তু চালু করে দিয়েছে। কিন্তু সেন্ট্রালিস্ট পোর্টালে যে 461টা কলেজ রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, কেননা ওবিসি ইস্যুর জন্য নোটিফিকেশন আনতে পারছে না উচ্চশিক্ষা দপ্তর। এবং এই নিয়ে উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের যে অনগ্রসর শ্রেণীর মিনিস্ট্রি রয়েছে সেখানে কথা বলা সত্ত্বেও কোনো সলিউশন নেই, উত্তর পাওয়া যাচ্ছে না, বা রাজ্যকে চিঠি দিলেও কোনো উত্তর আসছে না। এই পরিস্থিতিতে আমরা যেটা তথ্য পেয়েছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটি গতকাল অর্থাৎ সোমবারে নোটিফিকেশন নিয়ে আসছিল ভর্তির, সেই নোটিফিকেশন আনা কিন্তু বন্ধ করে দিল। যাদবপুর ইউনিভার্সিটিতে বিএ এবং বিএসসি ভর্তি হয়, সেই বিএ বিএসসি ভর্তিতে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়। এন্ট্রান্স পরীক্ষা এবছর হবে কি হবে না এই নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে, নোটিফিকেশন আসলে সেটা ক্লিয়ার হবে, কিন্তু মেক শিওর কি তোমরা এন্ট্রান্সের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো, কেননা যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হবে এবারেও। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সেই নোটিফিকেশন আনতে পারলো না, নোটিফিকেশন আনা থেকে নিজেদেরকে দূরে রাখলো, কেননা যাদবপুর ইউনিভার্সিটি উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো তথ্য পায়নি। তার সাথে সাথে যে অনগ্রসর শ্রেণীর মিনিস্ট্রিতে চিঠি দিয়েছিল সেখান থেকে কোনো সদুত্তর আসেনি। সেই ওবিসিটাকে গত বছর যেমন ভর্তি নিয়েছিল মুচলেখা দিয়ে, সেই ওবিসির লিস্টটাকে সাইডে রেখেই তারা ভর্তির ফর্ম ফিল আপ করাবে বলে বা ভর্তির নোটিফিকেশন দেবে বলে কিন্তু চিন্তা ভাবনা করছিল। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির একাংশ স্টুডেন্টের দাবি ছিল যে ওবিসি লিস্টে কারা থাকবে সেটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে এই নোটিফিকেশন আনতে হবে, না হলে নোটিফিকেশন আনা যাবে না। তাই যাদবপুর ইউনিভার্সিটি নোটিফিকেশন দেওয়া বন্ধ করে দিল। ইভেন যেটা আমাদের রাজ্যের ইতিহাসেই প্রথম, যাদবপুর ইউনিভার্সিটি ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অ্যাডমিশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট করে দিয়েছিল। সেই জায়গাটাও কিন্তু গতকালকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওটা সেন্সিটিভ ইস্যু এখানে তৈরি হয়ে গেছে। এবং যাদবপুর ইউনিভার্সিটি পুনরায় গতকালকে যে বৈঠক হয়েছিল, যাদবপুর ইউনিভার্সিটিতে যে আর্টস বিভাগের বৈঠক ছিল, অ্যাডমিশন রিলেটেড বৈঠক, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে তারা আবার অনগ্রসর শ্রেণী উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যকে চিঠি দেবে, আইনি পরামর্শ নেওয়া হবে যে ঠিক কোন পদ্ধতিতে কি করলে এটা সুবিধা হবে, কেননা জুলাই মাসের আগে কোনো ওবিসি মামলার নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের একাধিক যে কলেজগুলো রয়েছে লাইক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্স কলেজ, রহড়া রামকৃষ্ণ মিশন, বেলুড় রামকৃষ্ণ মিশন, তার সাথে সাথে সংখ্যালঘু বিভিন্ন যে কলেজ লাইক স্কটিশ চার্চ, এছাড়াও গোপ কলেজের মতো কলেজ, এছাড়াও মেদিনীপুর অটোনোমাস কলেজের মতো কলেজ, এরা ওবিসি সংরক্ষণ দিয়েই অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছে, ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। অনেকে আবার 2024 পর্যন্ত যারা ওবিসি রয়েছে সেই লিস্টটা দেখিয়ে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা করছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হলো যে এত সাল থেকে এত সালের মধ্যে যারা ওবিসি ছিল তারাই মান্যতা পাবে, বাকিরা পাবে না। সেক্ষেত্রে সেই লিস্টের যে ওবিসি যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু জেনারেল হয়ে যাবে, সেটা ভর্তির পরবর্তীতে একটা বড় সমস্যা তৈরি করবে বলে যাদবপুর এই ভর্তির প্রক্রিয়া থেকে কিন্তু পিছু হটতে বাধ্য হলো। কিন্তু কতদিন এই পিছু হটে থাকা যাবে? আমাদের রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা, বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে তারা প্রাইভেট কলেজ বা বাইরের কোনো ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নেওয়ার জন্য মেবি প্রস্তুত হতে পারে, কেননা এতটা দেরি হলে তাদের পক্ষেও ধৈর্য রাখা সম্ভব নয়।
যেমন গত বছর হয়েছিল 50%-এর উপরে সিট খালি ছিল, এবছরও কি সেই দিকে যাচ্ছে? আর সেটা যদি হয়, আমাদের রাজ্যের জন্য কিন্তু ভীষণ 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 খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে, ভীষণ খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে, বিশেষ করে উচ্চশিক্ষায়। কারণ আমাদের রাজ্যের যারা অ্যাসেট, ছাত্রছাত্রীরা হলো আমাদের রাজ্যের সম্পদ, তারা যদি এই রাজ্যে না থাকে, তারা যদি অন্যত্র গিয়ে পড়াশোনা করে, আমাদের রাজ্যের ডেভেলপমেন্টটা কিভাবে হবে, আমাদের রাজ্যের র্যাঙ্ক উত্তীর্ণ কিভাবে হবে? তাই ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে যাও, যাতে প্রত্যেকেই বলছে, আমরা যারা ইউটিউবে কাজ করি তোমাদের জন্য প্রত্যেকে আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু ধৈর্য ধরে যাও, একটু দেরি হলেও কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে, আর তখন তোমরা ভর্তিটা হতে পারবে। এখন এই যে অটোনোমাস কলেজ বা যে সমস্ত কলেজগুলো অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট করেছে, এরা পরবর্তীতে কিভাবে অ্যাডমিশন করাবে বা কিভাবে ম্যানেজ করবে, এটা নিয়ে প্রশ্ন। সেখানেও কি ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে? এখন যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি যারা নিজস্ব ইউনিভার্সিটির ক্যাম্পাসে কোর্স করে, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের যে কোর্স হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসে, লাইক আমাদের যে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেশনাল কোর্সগুলো হয়, সেখানেও কিন্তু ওবিসি সংরক্ষণ একটা ম্যাটার করে। কেননা ওবিসি সংরক্ষণ বাদ দিয়ে সংবিধানের রুলস অনুযায়ী অ্যাডমিশন করা যাবে না। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে কিভাবে উতরানো সম্ভব হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। যদি উচ্চশিক্ষা দপ্তরের এক কর্মকর্তা গতকালই দেখছিলাম বলছিলেন যে মে মাসের লাস্ট অথবা জুনের প্রথম দিকে স্টার্ট হবে, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই পরিস্থিতি এত জলদি কিন্তু মিটবে না। আর এখানেই সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে 155টা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, সেখানে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। কিভাবে সেখানে ভর্তি প্রক্রিয়া হবে সেটা নিয়েও যথেষ্ট কনফিউশন আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকেও এবং যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে এবং এই যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল, কেউই তাদের উত্তর কিন্তু দেয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আজকে অ্যাডমিশন রিলেটেড একটা বৈঠক রয়েছে, সেখানে কি তথ্য উঠে আসছে অবশ্যই তোমাদের জানাবো। এখন তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। আমি তোমাদের বলবো একটুখানি দেরি তোমরা করে যাও, এবং যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি যেখানে ভর্তির যে জায়গা সেখান থেকে পিছু হটেছে, তাহলে বুঝতে হবে সমস্যা কিন্তু অনেকটা জটিল হয়ে গেছে। আরও তো একটা বিষয় তোমাদের বলি, যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে যে এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে সরকারি যে ইউনিভার্সিটি বা সরকারি পড়াশোনা তো দিন দিন প্রাইভেটাইজেশনের দিকে যাবে, এটা খুবই স্বাভাবিক। তো এই ছিল তথ্য। এখন খুবই দুশ্চিন্তা কিন্তু বেড়ে গেছে প্রত্যেকের মধ্যে, যে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে, কিভাবে পুরো প্রসেস হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।